রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের পূর্ব রূপচান্দনগড় কল্যাণ সমিতির আয়োজনে দ্বিতীয়তম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা স্থানীয় মাজার গেইট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি বিকেল থেকে মধ্যরাত অবধি টানা আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী আলিফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সমাজসেবক মোহাম্মদ জয়নাল আবেদিন। সংগঠক ও যুবদল নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রবাসী মোহাম্মদ গিয়াস উদ্দিন, এরশাদুল ইসলাম ইমন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ জাহেদ, মোহাম্মদ রোমন, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সিহাব, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রিমন, মোহাম্মদ সুজন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মুন্সিরঘাটাস্থ রিহাব একাদশ ২-১ গোলের ব্যবধানে হাটহাজারীর ইছাপুর ব্রাদার্স ইউনাইটেড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১৮,০০০ টাকা ও রানার আপ দলকে ১০,০০০ টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিগণ। উদ্বোধকের বক্তব্য সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মফস্বল পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট যত বেশি আয়োজন করা যাবে ততই দেশের ক্রীড়াঙ্গন প্রতিভাবান খেলোয়াড়ে সমৃদ্ধ হবে। তিনি ফুটবল ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার অনন্য প্রয়াসের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে খেলাধুলায় স্থানীয়ভাবে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির জন্য নিজস্ব তহবিল থেকে ১০,০০০ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করেন। ভাই এই তে বুঝিল হ্যাঁ ইয়াই তারা ১৪ ভাগ করে ফেলি দেরে ভিডিও করে দিয়া ট্রান্সফার করে দাও না না এই আর ভিডিও করে